So hey guys, welcome back to my channel. It's Rider by Avinash. আবার নতুন করে শুরু করলাম একটা জার্নি পুজোর টাইমে। আজ সপ্তমী, কলকাতার থেকে একটা ইন্টারন্যাশনাল ট্রিপ আমাদের ফার্স্ট। আমি আর আমার ফ্রেন্ড, বাকি ফ্রেন্ডরা জয়েন করতে পারেনি পুজোর কারণে, কারো কাজও রয়েছে, তো আমি শুরু করলাম। আপাতত এখন আমি দক্ষিণেশ্বর। মোটামুটি আমরা আধা ঘন্টা হলো আরও আগে স্টার্ট করেছি আমাদের গভর্নমেন্ট কোয়ার্টার থেকে। তো আমরা এখন বালি ব্রিজ ডানকুনি হয়ে আমরা সোজা গিয়ে যাব। হয়তো আজকে রাতে কোথাও আমরা একটা স্টে নেব, বিকজ আমরা অনেক লেট, এখন 10টা বাজে। তো দেখা যাক কতটা ট্রেনে গিয়ে আমরা একটা রেস্ট করতে পারি। তারপরে সেখান থেকে আমাদের একটা অপূর্ব জার্নি শুরু হবে। সাথে থেকেও, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলের নাম আমি নিচে দিয়ে দেব। চলো বন্ধুরা। সো আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট টোল, ডানকুনি টোল। আমাদের বেসিক্যালি এখান থেকেই জার্নিটা শুরু। আমরা যাচ্ছি হচ্ছে নেপাল। আমরা দুই বন্ধু মিলে যাচ্ছি। এবছর আর কোনো বন্ধুকে পেলাম না সাথে। আর পুজোর ছুটিতে কেন বেরাচ্ছি সেটার মেন কারণ হচ্ছে আমরা এখন যেখানে কাজ করি বেসিক্যালি ছুটি নিয়ে খুব সমস্যা। তো স্বাভাবিক এটা সবারই, তবু একটু নিজের টাইম বের করে ছুটির, পুজোর টাইমে ছুটি প্লাস নিজের কিছু ছুটি নিয়ে আমরা আজকে পাড়ি দিলাম ফার্স্ট নেপালের পথে দুজন। খুব নিজেকে মানে গর্ববোধ হচ্ছে, ফার্স্ট টাইম আমি এতটা দূর নেপাল বেরোচ্ছি, তাও একা একটা বাইকের সাথে। আমার যদিও একজন বন্ধু আছে, সে তো বাইক মানে চালাতে পারে না, অ্যাজ আ পিলিয়নই সে আমার সাথে যাচ্ছে। হ্যাঁ, একটা সাপোর্ট হিসাবে বলতে পারেন আপনারা যে আমার সাথে যাচ্ছে, ও একটা গল্প করার সাথেই গোটা রাস্তা। তো এখন বেসিক্যালি রাত্রেবেলা কিছু মনে হয় না আপনাদের সেরকমভাবে কিছু দেখাতে পারবো। আমাদের আজকে চেষ্টা আছে যে রাতটা কোথাও স্টে করে যাওয়ার, কিছুটা দূর চলে গিয়ে তারপর কাল সকাল থেকে বেসিক্যালি মানে নেপালে ফার্স্ট রাইডটা আমরা শুরু করব। আমাদের কলকাতা টু নেপাল যাওয়ার ফার্স্ট দিনের ডিস্টেন্স হচ্ছে প্রায় 800 কিলোমিটার। এখন আমরা অলমোস্ট 9 কিলোমিটার ক্রস করে ডানকুনি টোল পার করে আমরা সামনে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি। তো বেসিক্যালি রাত্রেবেলা আর কিছু দেখানোর নেই। তো কোথাও যদি মাঝপথে দাঁড়াই, কোথাও ব্রেক নিই, কিছু রাস্তার আপডেট তখনই আমি দেব। তাছাড়া আর মোটামুটি সবাই এখনকার দিনে ট্রাভেল করে, আর যতদূর মনে হয় বেশিরভাগ রাস্তাই আপনাদের যেতে গেলে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ক্রস করে। তো আমরা বর্ধমান পেরিয়ে নো স্টে আরও এগিয়ে যাব সামনের দিকে। এখনও পর্যন্ত খুব সুন্দর রাস্তা পেয়েছি, মানে রাস্তাটা সত্যি প্রশংসা না করে পাচ্ছি না। খুব ভালো রাস্তা, খুব সুন্দর। হ্যাঁ, একটু অন্ধকার রাস্তাটা আছে, হাইওয়ে ঠিক আছে, ম্যানেজেবল। তো আরও এগোই সামনে। সো আমরা এখন চলে এসেছি পানাগড় টোল প্লাজা, আমাদের আজকের সেকেন্ড টোল প্লাজা। এখানেও আমরা ব্রেক নেব না, আরও এগিয়ে যাব, বিকজ রাস্তা খুব ভালো পেয়েছি। হ্যাঁ, মাঝখানে ডাইভারশন অনেকেই আছে, তো রাত্রেবেলা যারা আসবে একটু দেখে এসো, অ্যাভয়েড করে এসো। তাছাড়া বাকি নো ডাউট অল ওভার রাস্তাটা খুব ভালো, খুব সুন্দর মেনটেন। চলো সোজা টোল ক্রস করে আরও এগিয়ে যাব। রাত্রেবেলা রাস্তা সেরকম কিছু দেখানোর নেই, তো যাই আরও সামনে গিয়ে তারপর কথা হবে। আর সবথেকে বড় আমাদের সুবিধা এটাই যে যত দেখতে পাচ্ছ টোলে সব লাইন দিয়ে দাঁড়াবে আর আমরা টোল ক্রস করে বেরিয়ে যাব। বাইকারদের এটাই সুবিধা, এখানেই অনেকটা সেভিংসও হয়ে যায় আমাদের। তো আজকে আমাদের সেকেন্ড টোল প্লাজা পানাগড় টোল প্লাজা। এখন জাস্ট ঝাড়খণ্ড পার করছি, জাস্ট ভিউখানা দেখো এদিকে রাইট সাইডে। এদিকটা পুরো সবুজ, এদিকে সবুজ বড় বড় পাহাড়, নিচটা পুরো মনে হচ্ছে যেন একটা ভারতের কাশ্মীরে চলে এসেছি। এরকম ছোট ছোট আরও কিছু যদি জায়গা তোমাদের দেখাতে পারি আমার নিজের খুবই ভালো লাগবে।
কারণ আলটিমেটলি আমি মনে করছি যে আমি একা কোথাও ঘুরছি না, যা ঘুরছি তোমাদেরকে সাথে নিয়ে ঘুরছি, তোমাদেরকে সব কিছু দেখানোর জন্যই। বিকজ আমার যে ভিডিও করা বা তোমাদের জন্য যে কটা ভিডিও বানানো সবই তোমাদের জন্য, তোমাদের যাতে দেখে ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. জায়গাটা হচ্ছে দুর্মি, জায়গাটা অপূর্ব সুন্দর। চারি সাইডে পাহাড়ে ভর্তি ছোট ছোট, মাঝখান দিয়ে রাস্তা, অপূর্ব। আর রাস্তার কন্ডিশন খুবই ভালো, খুবই ভালো। Loose-lipped poets on cobbled ground. Every word a kaleidoscope sound. Chasing highlights in the city. Spinning wild dreams out of pity. Every heart beats a brand new song. Time feels right, the world's not wrong. Echoes rewind, spin back the dial. Drunk on the charm, this retro style. Fingers snap, let the moonlight guide. This city, we collide. এখান থেকে ব্রেকফাস্ট করে এখন সোজা বেরিয়ে যাবো গায়ের দিকে। অনেকটা লেট, 11টা বেজে গেছে। কাল সকাল 5টার সময় আমরা এখানে ঘুমিয়েছি। কী কারণে ঘুমিয়েছি, কেন ঘুমিয়েছি, একটু পরে একটা জায়গায় দাঁড়াবো, সেখানে একজনের সাথে আপনাদের আলাপও করাবো, সেখানে বাকি কথা হবে। এটা আমাদের 6 নম্বর টোল। এটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে, আর কিছুক্ষণের মধ্যে টোলটা পেরোবো। আর যারা জানো না আমরা কোথায় যাচ্ছি তাদের জন্য আরেকবার, আমরা আজকে ডেস্টিনেশন হচ্ছে রাক্সল। তো আমরা এখন রাক্সলের দিকে যাচ্ছি। আশা করছি মোটামুটি আমাদের আর 12 ঘন্টার মতন লাগবে। আমরা অনেকটা মানে রেস্ট নিয়ে যাচ্ছি, তো সেরকম আমাদের মানে কোনো কষ্ট হচ্ছে না। তার মধ্যে রাতে আমরা ওখানেও স্টে করে নিলাম। এখানে কি বাইকের টোল লাগে? না না, বাইকের কোনো টোল নেই, বেরিয়ে গেল দেখ। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এত সুন্দর রাস্তা, তার মাঝে একটু আখের রস দেখা গেছে। প্রায় লম্বা এরম রাস্তার ধারে লাইন দিয়ে অনেক আছে। ভাবলাম এসছি যখন একটু ঝাড়খণ্ডের আখই খেয়ে দেখি কীরকম। চলো একটু আখের রস খাই, তারপর আবার সামনে যাব, যেতে যেতে আবার কথা হবে। সো আমরা এখানে গয়ার কাছাকাছি ছিলাম আমার এক বন্ধুর বাড়িতে। ও কলকাতায় থাকে আমাদের ওদিকেই। তো ও এসেছিলো এখানে মা বাড়িতে। তো ও আমাদের ইনভাইট করেছিল, বলছিল এই রাস্তা হয়েই যাবি যখন আমাদের এখানে খাবারটা দুপুরে খেয়ে যাস, বাই। তো সেই জন্যই ওর এখানে থাকা, এসে দুপুরটা। আবার এখন দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট টেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে যাচ্ছি রাক্সলের জন্য। ওই হচ্ছে সেই ফ্রেন্ড আকাশ, ওর নাম। ও কোয়ার্টারে আমাদেরই বন্ধু। এও আমার বন্ধু চয়ন, এ আমার সাথে যাচ্ছে।
ও এখানে মামাবাড়ি, ও এখানে থাকে। কলকাতার পুজো তো অনেক দেখলাম, এবছর দেখো পাটনার পুজো। যে ওভারব্রিজটা হচ্ছে, ওভারব্রিজটা কত সুন্দর লাইট দিয়ে সাজানো। দাঁড়াও তোমাদের লাইটটা অফ করি, তাহলে বুঝতে পারবে। কলকাতার পুজো ছেড়ে তো মন চায় না এদিকে আসতে, বাট আমাদের জীবনটাই এরকম যে আমাদের পুজো ছাড়া খুব লম্বা ছুটি পাওয়া একটু চাপ হয়ে যায়। সেই কারণে পুজোর টাইম আমরা আজ নেপালের পথে। পাটনা আর কিছুক্ষণের মধ্যে ঢুকবো। পাটনা একটা চেষ্টা করব ব্রেক দেওয়ার, সেখানে একটু নিজেরা মুখে চোখে জল দিয়ে ফ্রেশ হয়ে নেব। তারপর ওখান থেকে আবার জার্নি আমাদের শুরু হবে মতিয়ারি, কারণ আমাদের হোটেল মতিয়ারিতে নেওয়া আছে। আমরা রাক্সলে হোটেল খুঁজেছিলাম, হোটেল সেখানে পাইনি। দেখো কি সুন্দর সুন্দর পুজো হয়েছে। ওকে গাইস, চলো যত তাড়াতাড়ি পাচ্ছি মতিয়ারি মিট করি। মতিয়ারি মিট করে ওখানে, তো এখানে আমাদের রাতে ডিনার কমপ্লিট। এখন বাজে প্রায় 12টা। এরপর আমরা স্টে করব যে মতিয়ারি হোটেলটা। আমাদের অলরেডি হোটেলওয়ালার সাথে এখন কথা হয়ে গেল, আমরা বলে দিলাম যে আমরা এই টাইমে পৌঁছাবো। ওনারা বললো ঠিক আছে। তো বাইকে পার্কিংও আপনারা চাইলে পেয়ে যাবেন, আমি সেটা গিয়ে আপনাদের ওখানে দেখিয়ে দেবো একবার বাইকে পার্কিংটা। তো চলুন বাকি কথা হবে মতিয়ারি হোটেলে। আমরা আর কিছুক্ষণের মধ্যে গঙ্গা পার হবো। তো এই হচ্ছে পাটনার থেকে টুয়ার্ডস মতিয়ারি যাওয়ার রাস্তা, যেটা একটা খুব সুন্দর গঙ্গার উপর দিয়ে অনেকটা রাস্তা পার করার পর তারপর গিয়ে আমরা ওই সাইডে, মানে গঙ্গার এই পারে আমরা এখন রয়েছি পাটনার দিকে। এখন আমরা ওই পারটা মতিয়ারির দিকে বলো বা মুজাফরপুর বলো, ওই পারটার দিকে যাব। তো হয়তো রাতে সেরকমভাবে কিছুই দেখা যাবে না, তবুও চেষ্টা করছি যদি দেখানো যায়। ম্যাপে হয়তো দেখতে পাবে আর কিছুক্ষণের মধ্যে গঙ্গা ব্রিজটা আমরা পার করব। এটাই সেই গঙ্গার ব্রিজটা। এই যে নিচ দিয়ে দেখতে পাচ্ছ পুরো গঙ্গাটা, এটা গঙ্গার পাশ দিয়ে বানিয়েছে হয়তো। তো সেরকমভাবে কিছুই দেখানোর মতো নেই, তবুও চেষ্টা করছিলাম যদি তোমাদের দেখাতে পারি। হ্যাঁ, হয়তো তোমাদের এইখানে একটু এটার জন্য খুব অসুবিধা হচ্ছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা তোমরা। বালি ব্রিজে গঙ্গার তুলনায় এখানে গঙ্গা অনেকটাই চওড়া, অনেকটাই চওড়া। থাক, সরাতে হবে না সে। বস। মনে করাবি পেট্রোল পাম্পে ঢুকবো। হ্যাঁ, আপনারা যারা মোটামুটি কলকাতার থেকে একটা বীরগঞ্জের পর্যন্ত তেলের হিসাব যদি চান, আমি বলবো আমি অলরেডি একটা হিসাব করছিলাম। তো কতটা কি হতে পারে, প্রায় আমাদের তেলের খরচ হয়েছে কলকাতার থেকে 1000 টাকা প্রথম দিন, তারপরে রায়গঞ্জের এখানে 1000 টাকা, 2000 টাকা, আর
এখন আমি যেখানে ফার্স্ট পেট্রোল পাম্প পাবো সেখানেই আমি প্রায় 400 টাকা মতন তেল ভরাবো, তো 2500 টাকা মোটামুটির মধ্যে হয়ে যাবে আপনার কলকাতা টু রাক্সল, যারা আপনারা ট্রাই করছেন নেপাল আসার। দেখুন বলতে বলতেই দানাতে একটা পেট্রোল পাম্প, জানি না পাবো কি না। মনে তো হচ্ছে পাওয়া যাবে। হ্যাঁ পাওয়া যাবে। বাহ, এখানেও কলকাতার দামি 106 টাকা 23 পয়সা। অলরেডি আমি যখন ফার্স্ট কলকাতায় যেদিন আমি বেরোনোর সময় তেল বললাম, আমি পারলে বিলটা আপনাদের দেখিয়ে দেবো, তখন ছিল ওখানে 104 আর এখন এখানে 106। অলরেডি আমরা বেশি টাকায় তেল কিনছি। 400। দেখো বন্ধুরা, কলকাতার পুজো তো অনেক দেখেছি, এবছর না হয় একটু গ্রামের পুজো দেখলাম, যদিও গ্রাম না পাটনা বলতে গেলে, তবুও বাহ। চলো বন্ধুরা, আরও রাস্তা যেতে হবে, তো এগোনো যাক। এরকমই ছোট ছোট আনন্দ দিতে থাকুক মা আমাদের। আর রাস্তাটা দেখতেই পাচ্ছ, এরকমই পুরো রাস্তা, এটা দেখানোর মতো এই রাতে আর কিছুই নেই, একটু মন দিয়ে ধরে চালাতে হচ্ছে। পুরো গ্রামের রাস্তা, কখনো কুকুর কখনো ছাগল কিছু একটা বেরিয়ে আসছে। তো এখন মতিপুর পর্যন্ত যেতে হবে, তবে গিয়ে পাবো টুলে, তারপর যাব হচ্ছে আমরা মতিহারি, ওখান থেকে আমাদের হোটেলের ওখানে। তো চলো বন্ধুরা, অনেকটা আমরা লেটও যাচ্ছি, একটু স্পিড মেনটেন করে চলতে হবে আমাদের, প্লাস একটু ভালোভাবে ব্লগ করলে। এখন এই যে দেখছো অবস্থাটা, এইগুলোর জন্য একটু গাড়ি কন্ট্রোল করতে অসুবিধা হচ্ছে। তো সোজা মতিপুরে দেখা হচ্ছে আবার। আমরা এখন হরপুর নাগের দিকে এগোচ্ছি, এটা আমরা মতিপুর পার করে দিয়েছি। এখন আমরা হাইওয়েতে একটু আগে একটা বোর্ড দেখলাম যেখানে হরিণের সাইন ছিল, তো আমরা এখন হরিণের খোঁজে, যদি আমাদের চোখে একটা পড়ে। তো চলো দেখি, যদি একটা চোখে দেখতে পাই আমি তো দেখবোই, সাথে তোমাদেরকেও দেখাতে পারবো। Streetlights flicker, a Morse code plea. Whispers rise from the cracks in the street. Loose-lipped poets on cobbled ground. না, এখনো পর্যন্ত কোনো হরিণ তো দেখতে পেলাম না। মধুপুর ট্রাক পেলেন 500 মিটার। এখন বাজে প্রায় 12:55। আমাদের এখনো যেতে হবে 40 কিলোমিটার, সময় দেখাচ্ছে 1 ঘন্টা 3 মিনিট। এটা আমার হোটেল লোকেশন দেওয়া আছে। আর এখানে অলরেডি দেখতে পাচ্ছ অনেক স্পিড লিমিট আছে। বাপাসের রেল লাইন, তাছাড়া রাস্তায় সেরকম কোনো মানে লোকও নেই এখন আর যা দেখছি। আর এদিকে মাঝে মধ্যে স্পিড লিমিটে রেল দিয়ে রেখেছে, তো একটু বুঝে অনেকটাই আস্তে ধীরে চালাতে হচ্ছে। ওই জন্য প্রায় এখনো 1 ঘন্টা 3 মিনিট সময় লাগবে আমাদের হোটেলে পৌঁছাতে। আর বাজে 1টা, কালকে আবার তাড়াতাড়ি বেরোতে হবে, তো খুব অসুবিধা হয়ে যাবে। আর পিছনে আমার বন্ধুটা অলরেডি বলছে যে রাতের খাবারের জন্য, তো ওখানে যদিও খেলাম, তবু আবার ওর নাকি খিদে পাচ্ছে, বলছে আরও যদি অল্প কিছু চা খেয়ে নিই তাহলে ঘুমটাও কেটে যাবে, প্লাস অল্প যদি স্ন্যাক্স কিছু খেয়ে নিই হালকা একটু পেটটা ভরে থাকবে। তো দেখি যে হোটেল পাবো সেই হোটেলে একটু দাঁড় করাবো। সো আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। এই দেখছো অবস্থা, সব এসে অলরেডি সব ব্যাগপত্র লাগেজ আমি এখানে রাখা,
প্যান্ট ট্যান্ট রাইডিং গিয়ার সব ওখানে রাখা, ফোন টোন সবই এদিক ওদিক রাখা আছে। আর এক বন্ধু গেছে বাথরুমে ফ্রেশ হতে, তারপর আমি হব হয়ে টয়ে সোজা আজকে ঘুমিয়ে যাব, কারণ কালকে সকালে আমাদের নেপালের এন্ট্রি, প্লাস ওখান থেকে আমাদের সৌন্দর্যটা অনেক আরও বেড়ে যাবে। তো আর বাকি হোটেলটা তো এখন রাত্রে বাইরের থেকে কিছু দেখাতে পারলাম না। কালকে সকালবেলা আমি বেরোনোর টাইমে হোটেলটা আমি বাইরের থেকে কিরম ছিল আর কি হোটেলের নাম আমি সবই বলে দেবো কাল সকালে।